অনেকে একটা কমন ধারণা থাকে আসলে মার্চিং থেকে যদি আমি চায়নাতে যাই তাহলে হয়তো বা সেপ্টেম্বরে আমাকে আবার দেশে ব্যাক করতে হবে। আপনার ভিসার মেয়াদ অলরেডি এক্সপায়ার হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রেও কিন্তু দেশে ব্যাক করা লাগতে পারে। হয়তো বা মার্চিং যদি চায়নাতে যান, সেই ক্ষেত্রে আপনাকে দেশে ব্যাক করা লাগবে মাস্ট। একটা প্রতিষ্ঠান কখনো চাইবে না তার সুনাম নষ্ট করতে বা রেপুটেশন নষ্ট করতে। চায়নাতে একটা রুলস আছে, রুলসটা হলো যদি আপনার ভিসার মেয়াদ 6 মান্থ হয় বা তার কম হয় তাহলে আপনি X2 ক্যাটাগরিতে ভিসা পাবেন। যখন ওই কোর্স ডিউরেশন থাকবে 6 মাসের বেশি, তখন সেটা হবে X1 ক্যাটাগরি ভিসা। তো X2 থেকে অনেক প্রভিন্স, অনেক বিশ্ববিদ্যালয় X1 ক্যাটাগরিতে কনভার্ট করে না। মার্চ টু সেপ্টেম্বর ভার্সিটিগুলো কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান করে। এই 6 মান্থ ল্যাঙ্গুয়েজ করার পরে এই শিক্ষার্থীগুলো মেইনলি সেপ্টেম্বর ইনটেক এনরোল হয়। এই ইনটেকে তারা ল্যাঙ্গুয়েজটা কম সময় শিখতে পারে বিধায় এই ইনটেকে তারা যায়। নাম্বার 1 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটি। নাম্বার 2 হলো ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ডিফারেন্ট ইউনিভার্সিটি। নাম্বার 3 হলো একটা একটা করে আপনাকে আমি বলবো কোনটাতে প্রবলেম হতে পারে, কোনটা হতে পারে না।